আমরা কোরআনকে ধরব কেন? প্রশ্নের সোজাসুজি উত্তর হইল আমরা রোগী। আমরা কি রোগী? মানুষের জীবনে দুই ধরনের রোগ আছে। কয় ধরনের রোগ? আর জুড়ে বলতে হবে দুই ধরনের। একটা রোগ হইল শারীরিক রোগ, আরেকটা রোগ হইল আত্মার দিক দিয়ে রোগ। শারীরিক বলতে কি বোঝায় সকলে জানেন? আপনার জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেটে ব্যথা হয়, আলসার, ক্যান্সার, বিভিন্ন ছোট বড় রোগ আছে না? এটা হলো শারীরিক রোগ। দুই নম্বর হলো আত্মার দিয়ে রোগী। মানুষের অন্তরে যদি থাকে ঈমান, ওই বান্দা হয়ে যায় ঈমানওয়ালা। কথা বলেন ঠিক না? যদি তার অন্তরে ঈমান না থাকে, সে কুফরি রোগে আক্রান্ত, শিরিক রোগের আক্রান্ত, গুনাহ রোগে আক্রান্ত। কথা বলেন ভাই ঠিক না? ঠিক ঠিক ঠিক। এই জন্য শিরিক রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, গুনাহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই রোগীর বিস্তারিত চিকিৎসা কোরআনে আছে। বাজান কথা বলেন আসেনি? শারীরিক রোগের চিকিৎসা কোরআনে আসেনি না নাই? তাইলে কোরআনকে কেন ধরবো? আমরা দুই ধরনের রোগী। এই জন্য এই দুই ধরনের রোগ থেকে মুক্তি যদি পেতে হয়, অবশ্যই কোরআনকে ধরতে হবে। আমার আল্লাহ বলেন শারীরিক রোগের চিকিৎসা কোরআন থেকে নাও। শারীরিক রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনে ভরপুর চিকিৎসা দিয়েছি। অর্থাৎ মানুষ তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, বিজ্ঞানিক যা কিছু থাকুক না কেন, সব কিছু দিয়ে আমার আল্লাহ ভরপুর একটা সংবিধান কোরআন দিয়েছেন। ঠিক না বেঠিক? যেরকম অর্থনীতি সম্পর্কে কোরআনকে যদি প্রশ্ন করেন, টাকা পয়সা তো অর্থনৈতিক সাবজেক্ট। কথা বল ঠিক না বেঠিক ভাই? আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন ব্যবসাকে করেছি হালাল, সুদকে করে দিয়েছি হারাম। ব্যবসা করে করে তুমি অর্থ বাড়াও। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার লক্ষ্য করে দেখেন বিজ্ঞান এই জমানায় আইসা বিজ্ঞানের যে আবিষ্কার করছে, এটা 1450 বছর পূর্বে আমার আল্লাহ কোরআন নাযিল কইরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বর্ণনা করে দিছে। ঠিক না বেঠিক? যেমন কারেন্ট, এই যুগে তো আবিষ্কার হইছে কি হইছে না? কথা বলেন বাবা। কারেন্ট এই যুগে যে আবিষ্কার হইল, আল্লাহ নবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিনকে আমার আল্লাহ মেরাজ করিয়েছিলেন। মেরাজ যখন নিয়েছিলেন, কি দিয়ে নিয়েছিলেন? কি দিয়ে নিয়েছিলেন মেরাজের সময়? জানেন না? বলেন কি দিয়ে? বুরাক। বুরাক শব্দের অর্থ কি জানেন? বারাকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। সেই বিদ্যুৎ, এটা এমন বিদ্যুৎ, যদি আপনার বিয়ানীবাজার, জকিগঞ্জ আশপাশে যদি কারেন্ট নাই থাকে, মূল জায়গায় যদি কারেন্ট নিয়ে যায়, কারেন্ট নেওয়ার পরে ওই জায়গাতে যে সুইচ দেয় আবার কারেন্ট দিবে, তখন কারেন্ট পৌঁছতে মনে হয় আধা ঘন্টা সময় লাগে। 5 মিনিট, 1 মিনিট। কথা কয় না? চিন্তা করে গেছে, ভাবনা করে গেছে, কিতা কইতে মন খুইলা বলেন 1 সেকেন্ড লাগে না, সুইচ দিতে দেরি হয়, একসাথে সব জায়গায় কারেন্ট চলে। কথা কয় না ঠিক না বেটি? আমার আল্লাহ ওই বুরাক থেকে একটা বিষয় तमाम দুনিয়ার মানুষদেরকে ইনডাইরেক্ট ভাবে বুঝাইছে। এটা বিদ্যুতের গতিতে, যে বাহনটা চলে বিদ্যুতের গতিতে, ওইটারে বৈজ্ঞানিক গবেষণা করতে আপনার বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। এর চাই তারা দ্রুতগামী বাহন আবিষ্কার করছি। আমরা মুসলমানরা আছি খেখারে আটকাইতাম, আর বেঈমান মুশরিক কাছে রিসার্চ করতে কে কোনটা আবিষ্কার করত। কতক্ষণ ঠিক নেই, আমরা খেলে ঘরে আটকাই ভিজে বলে দেখছে ওবারে সেরাগালি ভাই
রাতারাতি দুনিয়া যায়, তার ঘুমে ধরে না, কেমনে তার মাইনাস করে আসেনি না? না, আমরা আছি মানুষের ক্ষতি করার জন্য। আছে কুরআন রিসার্চ করে করে আবিষ্কার করে আর্থিকভাবে লাভবান। আমরা মুসলমান আছি এই জন্য পিছিয়ে গবেষণা কোরআন নিয়ে রিসার্চ, মাদ্রাসায় পড়তে দেয় না, কতক্ষণ কোরআন নিয়ে গবেষণা করে। এই জন্য দোস্ত আহবাব, যেই কথা আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বান্দা রাষ্ট্র পরিচালনা কেমন করবা, আইন কানুন আছে না নাই? মানুষের ব্যক্তিগত বিষয়ে সমাধান কোরআনে আল্লাহ দিচ্ছেন, সমষ্টিগতভাবে জাতিগতভাবে সব সমাধান কোরআনে আল্লাহ দিচ্ছেন। কিন্তু আমরা মুসলমান কোরআন থেকে অনেকটা পিছিয়ে চলে গেলাম, যার কারণে আমার পরিবার, আমার সমাজ আজকে তামাম দুনিয়া জুড়ে অশান্তি আর শুধু অশান্তি। কথা ঠিক না বেঠিক ভাই? তাহলে সব কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিছে। এই জন্য আমরা রোগী, রোগ থেকে যদি মুক্তি পেতে হয় অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহ ছাড়া মুক্তি পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শারীরিক রোগে থাকো, শারীরিক রোগের জন্য ডাক্তারে যাও, বিভিন্ন বড় বড় এমবিবিএস বড় বড় প্রফেসর তোমরা ডাক্তারগুলো দেখাও। এটাও নবীর সুন্নাত নিষেধ না, দেখাও, অসুবিধা নেই। কিন্তু কোরআনকে সঙ্গে রাখো, কোরআনের চিকিৎসাটা আগে নাও। কোরআনকে যদি তুমি আগে ধারণ করে রাখতে পারো, যদি তাকে ঈমান, যদি তাকে বিশ্বাস, আমার আল্লাহ কোরআনের বদৌলতে জটিল থেকে জটিল রূপ আমার আল্লাহ ক্ষমায়। সাহাবায়ে কেরামের একটা জামাত, ওনারা 100 পড়ে গেছে, রাত্র হয়ে গেছে, এখন তো রাস্তাঘাট সুবিধা ভালো, সব সুবিধা, এখন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন, অসুবিধা। দুনিয়া উন্নতি ছোঁয়া লাগাইতেছে, কথা ঠিক না? আগেকার যুগে সর্বোচ্চ বাহন ছিল উট, গাধা, ঘোড়া, কথা ঠিক না? একটা এলাকায় গেলে অপরিচিত গ্রাম এরিয়া যা বলেন, ভাই আমরা থাকতে চাই, সুযোগ আছে, আমরা মদিনা থেকে মুসাফির জামাত আমরা সিরিয়া যাই ব্যবসা। সাহাবায়ে কেরাম যখন অনুমতি চাইলেন, এলাকার মানুষ খুব অপরিচিত মানুষ, বালানা বন্ধ, এটা বুঝবো কেমনি? সাহারায় দেখে তো সবকিছু বোঝা যায়। ওনারা অনুমতি দিল, এক নির্জন জায়গায় তাবু গাড়ছে, রাত্র কাটাইছে। ভোর যখন হইল রওনা দিবে, হঠাৎ করে কিছু মানুষ আইসা বলতেছে, এখানে কেউ আসেননি? কোন ঝাড়ফুঁক করনেওয়ালা, আমাদের এলাকার যিনি লিডার, যিনি নেতা, ওনার বিষাক্ত একটা বিষধর প্রাণী ধ্বংস করেছে, আপনাদের কোনো ওঝা যদি থাকে একটু চিকিৎসা করায় দাও, আমরা তোমরা যা চাই রাস্তা। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, কত রাত্রে তাহার লাগি চাইছি, তোমরা যে মানুষ থাকতে দিলা না এলাকার ভিতরে, আর এখন চিকিৎসার লাগে আমরা দরবারে এসো। চিকিৎসা যদি না হয় তাহলে কিলমুরা এটা জমিনে পড়তে হবে, কথা কোন যে তোমরা লোক থাকতে দিলা না, কোনো চিকিৎসা নেই। সাহাবায়ে কেরাম না না আমরা কেউ জানি না। হঠাৎ করে নবীজির একজন সাহাবী বললেন, তোমাদের নেতাকে আমি ভালো করতে পারবো। ভালো করতে পারবা? আসো। না না, এত সহজ না, কি দিবা আগে বলো। ওনারা বলল, নেতা ভালো হইলে যা চাইবা তা দিব। সাহাবে ডাক দেখো, বেশি চাইব না, 30টা ছাগল দিব। সুবহানাল্লাহ। আর জোরে গণ কয়টা ছাগল? 30টা ছাগল। 30টার বিনিময়ে নবীজি সাহাবী যখন গেলেন, গিয়া দেখছেন ঠিকই সর্দারকে বিষাক্ত প্রাণী ধ্বংস করছি, জমিনের মধ্যে পালাই একবার অচেত। নবীজির সাহাবী ওই মুহূর্তে চুপি চুপি কি যেন টুক নাড়ায় পড়েছে। পরে পরে যখন ওই বান্দা বিষাক্ত প্রাণী যে দংশন করেছে, ওই লিডারের নেতার গায়ে যখন ফু দিল,
ফু দিতে দেরি হয়েছি, ওই বান্দার গায়ের বিষ ভালো হতে দেরি হয় না। तों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूध की पिलाया जाता हो। एक साथे बोलें 30টা ছাগল আনন্দের সাথে পেয়ে গেছে, চিকিৎসা হয়েছে ছাগল দিয়া লাইছে। সাহাবী ঢাকায় ঢাকায় এক ওই কাফেলার সামনে একটা এইদিকে যায় ওই দিকে সব নিয়ে আসছে। সাহাবীরা ডাক দেখো এত ছাগল পাইলা কে? বলছিলাম না লিডারের বালা করে দিল 30টা ছাগল নিয়ে আসছি, যার জায়গা লাগে নিয়ে যা। সাহাবায়ে কেরাম কই কিতা কইয়া চিকিৎসা করছে, আগে দেখতে হইব চিকিৎসা যাই দিছে। আল্লাহু আকবার বলতে আর আমরা সাজ দিয়া সাথে যদি বিস্কুট আছে সাথে পান টেহাইটা হইতে গেছে হালাল না হারাম দেখার বিষয় না, হ্যাঁ আগে দিয়ে আগে খাই দাও। কথা কই ঠিক না? কোথায় থেকে আসলো না আসলো এই থেকে কোনো খেয়াল নাই, আগে নিজে ঝোলাটা আগে বুড়ি দেন। সাহাবায়ে কেরাম বলেন ছাগল তো ঠিক আছে, কিতাব মিলে আনছো, চিকিৎসা ঠিক হইছে নি এইটা দেখবো, তারপরে যদি ঠিক ছাগল নেব। কথা বলতে কারণ মুসলমানের ইমানি পাওয়ার হয়, মুসলমানের ইমানি চেতনা হয়। মুসলমান যে খাবে তার থেকে, কথা বল ঠিক না বেঠিক, খাদ্য যদি হালাল হয় মুসলমানের ইমানি চেতনা বাড়ে, আর খাদ্য যদি হারাম হয় নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলা দিবা, ইমানের নূর হবে না, নূর হবে না। আজকে আমরা ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন পদ্ধতিতে আমরা টাকা পয়সা উপার্জন করি, উপার্জন তো করি, হালাল নাকি হারাম সেটা দেখি না, আগে চাই আমার যশকৃতি বাড়ুক, টাকা পয়সা বাড়ুক, আগে চাই আমার সবচেয়ে বড় বলি হবে। এখন টাকা হালাল হোক হারাম হোক দেখার বিষয় না, এই প্রতিযোগিতায় এখন সমাজ চলছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিন রে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো মুখে নাই, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো মুখে নাই, এত পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না? অবশ্যই। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমার আপনার দিছে, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবেই হবে, ঠিক না? আর মনে করো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কোনো হিসাব হবে না, তুমি বোকার স্বভাব। কথা বল ঠিক না? আল্লাহ নিজে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করবেন তিনি কি। আর যারা নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ সামনে এক কদম বাড়তেও পারবে না, পিছনে যেতে পারবে। আল্লাহ বলবেন তোমাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। 60-70 বছরের জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল তোমার যৌবনটা, তুমি হিসাব দাও। এই যৌবন কালে যেমনে তেমনি মনে করে কাটাইছো, ও যুবক ভাই, মালিকের কাঠ করে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। কথা বলেন লাগবে কি লাগবে না? শুধু তাই না, আল্লাহ বলেন কোন পথে মাল উপার্জন করেছো হিসাব দাও। মালের হিসাব আছে, হালাল হারাম নাই না যে মাল উপার্জন করো না, হিসাব দেওয়া লাগবে না?
শুধু তা না, আবার কোন ক্ষেত্রে ব্যয় করেছো হিসাব দাও। ইস্কান্দার বলা হলো, যতটুকু তুমি জানছো, যতটুকু তুমি জানছো ততটুকু আমল করছো কি করছো না, বান্দা তুমি হিসাব দাও। এবার বুঝে তাকে বলুন তো, এই পাঁচটা প্রশ্ন আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন, আপনাকে যদি প্রশ্ন করেন, হিসাব দিতে পারবো? বাজান কথা বলো, হিসাব দিতে পারবো? আমরা কোরআন থেকে অনেক কিছু চলে গেছি, কথা বল ঠিক না? সাহাবীরা বললেন ঠিক আছে, ছাগল আনতে অসুবিধা নাই, কোন তরিকায় এটা হালাল নাকি হারাম এটা তো বুঝার দরকার আছে। সাহাবী ডাকতে বললেন, আমি কোরআনের চিকিৎসা করছি। কোরআনের চিকিৎসা কেমনে বলো? সাহাবী ডাকতে বলে, আমি নবীর জবান থেকে শুনলাম সূরাতুল ফাতিহা শিফা, সমগ্র অসুস্থের, সমগ্র রোগের শিফা আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রাখছে। মানুষের যত ধরনের রোগ থাকুক না কেন, সকল রোগের মহা ঔষধ আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে রেখেছে। আমি আল্লাহ নবী, মায়ের নবী জবান মুবারক থেকে আমি শুনেছি সকল রোগের মহা ঔষধ হলো সূরা ফাতিহা। আমি ওই লিডারকে নেতারে সূরা ফাতিহা পড়ে পড়ে যখন আমি ফুঁ দিলাম, দম করলাম, আমার আল্লাহর রহমে ওই লিডারের গায়ের বিষাক্ত প্রাণীর বিষ সাথে সাথে ভালো হয়ে যায়। একদলে কইলে চিকিৎসা তো আলহামদুলিল্লাহ কোরআন থেকে হইছে, ছাগল আমরা না তুমি এনো। আরেক দলে বলে না না, কোরআন থেকে বিনিময়ে তুমি ছাগল আনছো শর্ত কইরা ফুরাইয়া, এটা কেমনে নিতে? আমার দেশে তো অনেক মানুষ হয় মোল্লা হলে কোরআন বেচা খাই না, এখন মাথা না আসেনি কত ইমাম সাহেবের কাছে মুয়াজ্জিন সাহেব চাকরি যায়, এটা যদি একটু তেল ফোড়া দেয়, পানি ফোড়া দেয়, চিকিৎসা করে, পাত্তর বালা ফেরা দিব, বিভিন্ন চিকিৎসার জন্য হয় ৫,০০০ দেওয়া লাগবে, ১০,০০০ দেওয়া লাগবে। শুনিবা অমুক পাড়ার মোল্লা বেটা কোরআন বিচ্ছে খাইতেছে, এখন কথা মাতে না আসেনি না নাই? এই যে কথাগুলো বললো এটার সমাধান নাই, আসই কোরআন বিচ্ছে খাইলো নাকি এর সমাধান আছে জানার দরকার আছে না নাই? ডাক্তারের কাছে গেলে সিজার করাইলে অথবা বিভিন্ন রোগের অপারেশন করলে এর আগে কন্টাক্ট সাইডা যায়, কথা বলে বালা হইছে না, এর আগে কন্টাক্ট বালা হবে কি হবে না সন্দেহ আছে। সাইন দিতে হয়, যদি কোনো দুর্ঘটনা মারা যায় এটা সরকার দায়ী, ওই জায়গাতে সাইনও দেও, ৬০,০০০ দেও, সবকিছু দেও, এইটা ঠিক আছে। আর কোরআনের চিকিৎসা সে তোমার রোগ ভালো করবে, কোনটা কইরা দিলে আবার কোরআন বিচ্ছা খায়, এটার একটা সমাধান আছে। কথা বলেন সাহাবায়ে কেরাম দুই দলে একদলে খাওয়া জায়েজ আর একদলে চিকিৎসা হইছে না, কোরআনের চিকিৎসা তুমি কোনটা কইরা আনছো খাওয়া জায়েজ না, দুই দলে মারামারি করে লাভ নাই। চলো নবী তো এখনই আছে, সুবহানাল্লাহ। সফর করতে করতে আল্লাহর নবী মায়ার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একটা এরিয়াতে আমরা থাকার জন্য অনুমতি চাইছে, তারা আমরা থাকতে দিল না। উনার এলাকার একজন সর্দারকে বিষাক্ত প্রাণী ধ্বংস করেছে। ভোর হতে না হতে মানুষ আইসা আমাদের কাছে যার পুকুরের জন্য লোক চাইছে, আমরা কেউ পারি নাই, কিন্তু ওই সাহাবী বললে আমি পারবো। শর্ত দিয়েছে যদি রূপ ভালো হয় তাহলে ৩০টা ছাগল দিতে হবে। উনি সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দিচ্ছে, ৩০টা ছাগল দিচ্ছে। আমরা সাহাবীরা দুই দল হয়ে গেছি, কেউ খাওয়া জায়েজ না, কেউ খাওয়া জায়েজ। আমরা কি কোরআনের বিনিময়ে আনছি, এটা খাইতে পারবো না, না জায়েজ। এই জন্য আপনার কাছে আছে সমাধান দেওয়ার জন্য। আল্লাহ নবী মায়ার নবী সাহাবীকে ডাকতে বললেন, ঘটনা কি খুলে বলো।
ওই সময় সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জবান মোবারক থেকে আমি শুনছি সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। ওই ধ্বংসকারী ব্যক্তিকে বিষাক্ত প্রাণী ধ্বংস করেছি। আপনার জবানের কথাটা কোন আমার কানের মধ্যে বাজে। আমি সূরা ফাতিহা পড়ে ওই বান্দার গায়ে যখন ফু দিলাম, এই কোরআনটি অসুস্থ আছো রোগ মুক্তির জন্য কোরআনকে ধরো, কোরআনে আমল চিকিৎসা নাও, ভালো করবেন তিনি। মুমিনের জন্য শিফা, কোরআন মুমিনের জন্য রহমত। নবী বলেন চিকিৎসার পদ্ধতি যাই যাচ্ছে, ছাগল 30টা আনছো কন্টাক্ট করে তা ওই যাই যাচ্ছে, ছাগল তোমরা সকলে বন্টন করে নাও, অতিরিক্ত থাকলে আমি নবীর একটা দান। আর জোরে কর